নমস্কার সকল ইউটিউবের বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি যে জিনিসটি বলতে চাই, বর্ষার সময় এবছর যদিও বর্ষাটা একটু কম, তবুও বেশ বাড়ির চারপাশে প্রত্যেকেরই আমরা দেখতে পাচ্ছি যে জল জমা রয়েছে। সপ্তাহে অন্তত একবার রবিবার দিনটাকে সবাই টার্গেট রাখুন যাতে জমা জল ফেলে দিতে পারা যায়। সচেতনতার বার্তা প্রেরণ করাই কাজ, কিন্তু আমিও আমাদের বাড়ির রবিবারটা চেষ্টা করি যে কোথাও জমা জল আছে কি না সেটা ফেলে দেওয়ার, কারণ জমা জলেই ডেঙ্গু মশার আতঙ্ক। এই রিসেন্ট আমাদের একটা ব্লগ স্তর থেকে প্রোগ্রাম হয়েছিল যে গাপ্পি মাছ ছাড়া। এই গাপ্পি মাছগুলো কি করে, ওরা যে মশার যে লার্ভাগুলো আছে, ডেঙ্গু মশার বিশেষ করে, ওরা লার্ভাগুলোকে খেয়ে ফেলে। তাহলে বিশেষভাবে ডাটি ড্রেনগুলো বা ডাটি নর্দমাগুলোতে আমাদের ওগুলো দেয়া হয়, বা ডাটি পুকুরগুলোতেও দেয়া হয়। তাহলে কি হয়, মানে ডেঙ্গু মশাগুলো লার্ভাগুলো ওরা খেয়ে নিলে সে এলাকাটা অনেকটা কম ডেঙ্গু মশা জন্মাবে। তাহলে গভর্নমেন্ট থেকে ওই প্রোগ্রামটা নেওয়া হয়, বরাবরই নেওয়া হয়, প্রতি বছরই নেওয়া হয়। এবছরও নেওয়া হয়েছে। এবছর সম্ভবত 4 সেপ্টেম্বর, আজ থেকে 2 দিন আগে ছাড়া হয়েছে। তো আমার প্রত্যেকটি বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি চ্যানেলটি অনেক দিন খুলেছি, কিন্তু চ্যানেলটি কাজ সেভাবে করা হয়নি। মাঝখানে বিভিন্ন সমস্যার কারণে আবার বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করলে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারবো। ভেক্টরবোর্ন ডিজিজ কন্ট্রোল, ম্যালেরিয়া, চিকনগুনিয়া, বিভিন্ন পতঙ্গবাহিত রোগ, সাথে গভর্নমেন্ট স্তরের যে সুবিধাগুলো পাওয়া যায় বা গভর্নমেন্টের যে স্কিমগুলো গ্রাউন্ড লেভেলে ব্লকস পঞ্চায়েত স্তরে আছে সেই সম্বন্ধে আলোচনা করব, এবং পাবলিকরা কি পরিষেবা পাবে সমস্ত কিছু আলোচনা করব। সাথে কিছু নিত্য নতুন জীবনের গল্প, আরও অনেক রকম জিনিস তুলে ধরব। তো হাই ফ্রেন্ডস, এইটুকু করবেন এবং নিজেদের এলাকাগুলো পরিষ্কার রাখুন, নিজেরা সচেতন হন, মানুষকে সচেতন করুন, বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। আমার অনুরোধ, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এটা আমার আবেদন, ঠিক আছে? এইভাবে বার্তাটা আপনারা আরও কাউকে পৌঁছে দেন, আমার খুবই ভালো লাগবে এবং আমি খুবই খুশি হব। মানুষই তো মানুষের বন্ধু, আমরা মানুষের চরম শত্রুও বলি, কিন্তু শত্রু তো কেন হব? এই দুদিনের জীবনে মিলেমিশে হেসে খেলে আনন্দে কাটানোর আগে কোনো সুখ নেই। কে কীভাবে মাইন্ড নিচ্ছে, কে কী মনে করছে সেটা বড় ব্যাপার নয়। আমরা প্রত্যেকের তরে, এই কথাটা আমাদেরকে মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে বোঝাতে হবে। যতটুকু পারবেন ততটুকু করবেন। আমরা কেউ 100% কারোর জন্য করতে পারি না, তো কারো উপকার একটু যদি করতে পারেন সেটাই তো নেই, কারো ক্ষতি করে তো কোনো লাভ নেই। তাহলে কি বলছি, সপ্তাহে অন্তত একদিন, রবিবার অন্তত একদিন, বিশেষভাবে সানডের দিনটা বেশিরভাগ লোকেরই ছুটি থাকে, যারা অফিস টফিস করেন বা অন্য কোনো কাজ করেন, বা যারা এমনি কাজে যুক্ত আছেন তারাও চেষ্টা করবেন একটা দিন অন্তত নিজের বাড়ির চারপাশটাতে একটা দিন টাইম দেন, দেখবেন এলাকাটাও ভালো থাকবে। শুধু ডেঙ্গু মশা নয়, যে কোনো মশা তোষাও কম হবে, পতঙ্গবাহিত রোগ বা এমনি যে কোনো জীবাণুঘটিত রোগ সমস্ত ক্ষেত্রেই কিন্তু খুব ভালো হবে। তাহলে আমার ফ্রেন্ডসদের কাছে রিকোয়েস্ট, আমি দেখছি ফ্রেন্ডস একজন কমে গেছে অলরেডি, আমি নতুন চ্যানেলটাতে এসছি, এখন অনেক রকম ব্যাপার নিয়ে আলোচনা করছি। আপনারা সাবস্ক্রাইব করুন, আপনি একটা সাবস্ক্রাইব
করে যদি চ্যানেলটাতে একটু সামান্য, আমার চ্যানেলটা কী হবে, রোজগার হবে, সেটা বড় কথা নয়, সচেতনতার বার্তা প্রেরণ করা, মানুষকে দুটো ভালো কথা বলাই আমার উদ্দেশ্য। তার মাঝে আপনারা যদি সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।